আপনারা তাজমহলের কথা শুনেছেন। সম্রাট শাহজাহান তার প্রেয়সীর জন্য তাজমহল বানিয়েছিলেন স্মৃতিসৌধ হিসাবে। কখনো শুনেছেন একজন মানুষ ছেনি হাতুড়ি দিয়ে পাহাড় ভেঙে রাস্তা বানিয়েছেন তার প্রেমিকার জন্য, তার প্রেমিকাকে মনে রাখার জন্য? দশরথ মাঝি, দ্য মাউন্টেন ম্যান, তিনি টানা 22 বছর শুধুমাত্র ছেনি হাতুড়ি দিয়ে তার প্রেমিকার জন্য রাস্তা বানিয়েছেন। আসুন শুরু করি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের স্বাগত। আমি মীর নাসিম। এ গল্প শুধুমাত্র প্রেমের গল্প নয়, এ গল্প এক অনুপ্রেরণার গল্প। বিহারের গয়ার কাছে একটি ছোট্ট গ্রাম গেহলোর, যে গ্রাম চারিদিকে পাহাড়ে ঘেরা, যে গ্রাম থেকে শহরের আলো দেখতে পৌঁছাতে হয় মাইল মাইল পথ, যে গ্রাম থেকে সাধারণ চিকিৎসার জন্য যেতে গেলে পেরোতে হয় 70 কিলোমিটার চড়াই উতরাই পথ। সেই গ্রামে থাকতেন সাধারণ একজন মানুষ, দশরথ মাঝি, যার জীবন জীবিকা নির্বাহ করত সামান্য চাষাবাদ এবং পশুচারণের মাধ্যমে। দশরথ মাঝির জীবন সংগ্রামের প্রতীক। বেশ সুখে শান্তিতে কাটছিল তার জীবন তার প্রেয়সী ফাল্গুনী দেবীর সঙ্গে। ফাল্গুনী দেবী তার স্বামী, প্রাণপ্রিয় স্বামী দশরথ মাঝির জন্য তার কর্মক্ষেত্রে প্রতিদিনই খাবার নিয়ে যেতেন। এরকমই একটি দিন ছিল 1959 সালের শেষের দিকে, যখন ফাল্গুনী দেবী স্বামীর জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন কর্মক্ষেত্রে। হঠাৎ করে ফাল্গুনী দেবী পা ফসকে পাথুরে রাস্তার উপর পড়ে যান। তিনি সেই সময় সন্তান সম্ভবা ছিলেন। পড়ে গিয়ে তিনি প্রচন্ড পরিমাণে রক্তাক্ত হয়ে গেলেন। তার ব্লিডিং শুরু হয়ে গেল। যখন সকলে মিলে তাকে কাপড়ের খাটিয়ায় করে কাঁধে করে হসপিটালের দিকে নিয়ে যাচ্ছিলেন, সেই চড়াই উতরাই 70 কিলোমিটার পেরোতে পেরোতে ফাল্গুনী দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ট্রাজিক দুর্ঘটনা দশরথ মাঝির জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছিল। দশরথ মাঝি সেদিন থেকে সংকল্প গ্রহণ করেন যে এই পাহাড় তিনি ভেঙে ফেলবেন এবং রাস্তা তৈরি করবেন, যে রাস্তা দিয়ে খুব সহজেই মানুষ হাসপাতালে চিকিৎসার জন্য পৌঁছাতে পারবেন, যাতে আর কোনোদিন ফাল্গুনী দেবীর মতো কাউকে এইভাবে প্রাণ না হারাতে হয়। তিনি তার একমাত্র পোষ্য ছাগলটিকে বিক্রি করলেন এবং কিনলেন একটি হাতুড়ি এবং ছেনি। হাতুড়ি এবং ছেনি দিয়ে শুরু করলেন পাহাড় ভাঙা। হ্যাঁ, অসম্ভব অসম্ভব কাজকে তিনি দৃঢ় সংকল্প হিসাবে নিলেন এবং আস্তে আস্তে তিনি এই কাজে মনোনিবেশ করলেন। প্রথমে সকলে তাকে পাগল বলতো, তাকে সকলে বলতো তার স্বপ্ন অসম্ভব, তার স্বপ্ন কখনোই পূরণ হবার নয়। একদিন নয়, 2 দিন নয়, ঝড় বৃষ্টি, প্রতিকূল পরিস্থিতি, সাপের কামড় সবকিছুকে পেরিয়ে দীর্ঘ টানা 22 বছর ধরে তিনি 1982 সালে সেই পাহাড় ভেঙে ফেললেন এবং রাস্তা তৈরি করলেন। 360 ফুট লম্বা পাহাড়, 30 ফুট চওড়া এবং 25 ফুট গভীর রাস্তা তিনি বানিয়ে ফেললেন একা। হ্যাঁ, কেউ তাকে সাহায্য করেনি, বরং সদা সর্বদাই তাকে ঠাট্টা বিদ্রুপের শিকার হতে হয়েছিল। কিন্তু তিনি থেমে থামেননি। তিনি হচ্ছেন দশরথ মাঝি, দ্য মাউন্টেন ম্যান, আমাদের অনুপ্রেরণার হিরো। আজকের গল্প শুধুমাত্র পাহাড় ভাঙার গল্প নয়, আজকের গল্প শুধুমাত্র প্রেম প্রতিষ্ঠার নয়, আজকের গল্প এক ইতিহাস সৃষ্টির গল্প। যে মানুষকে দেখে সারা দুনিয়া শিখবে দৃঢ় সংকল্প এবং ধৈর্য থাকলে কোনো কাজই অসম্ভব নয়। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা মনে করেন আপনাদের জীবনের সমস্যাগুলি পাহাড়ের মতো বিরাট, আপনাদের জীবনের সাফল্যের পথটা পাহাড়ের মতো অন্তরায়, তারা আসুন দশরথ মাঝির এই গল্পের মাধ্যম দিয়ে আমরা
আমাদের দৃঢ় সংকল্প এবং ধৈর্যের মাধ্যম দিয়ে সেই সমস্ত পাহাড়কে সহজেই অতিক্রম করে যাব। আর আমাদের কাছে অসম্ভব শব্দটা আজ থেকে শুধুমাত্র অজুহাত হয়ে থাকবে। আপনার যদি এই গল্প, এই অনুপ্রেরণার গল্প, দশরথ মাঝির গল্প ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমন অনুপ্রেরণার গল্প শোনার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন, শিখতে থাকবেন। জয় হিন্দ।